তাহলে বুমবাদা খেলা দেখিয়েই ছাড়লো। কারণ ভাই কি বলবো, দেবী চৌধুরী রানীকে নিয়ে যে রিভিউ আসছে সেটা মারাত্মক লেভেলের। তো গাইস আজকে আমরা কথা বলবো যে এই দেবী চৌধুরী রানী মুভিটা তার ডে 1-এ এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটাকে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস আপনারা জানেন গত 25শে সেপ্টেম্বর অলরেডি রিলিজ হয়ে গেছে রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাত, এবং তাদের মধ্যে ধন্দমান লড়াই চলছে। কিন্তু এই ভিড়ে ঠান্ডা মস্তিষ্কেই কাজ করেছে কিন্তু আমাদের বুমবাদা কিন্তু কোনো তাড়াহুড়া করেনি। তারা যেটা দর্শককে প্রমিস করেছিল এবং তারা যে ডেটটা জানিয়েছিল 26শে সেপ্টেম্বর, তারা কিন্তু 26শে সেপ্টেম্বরই এসছে। যদিও 26শে সেপ্টেম্বরের আগে কিন্তু বুমবাদার মুভি দেবী চৌধুরী রানীকে নিয়ে প্রসেনজিৎ ফ্যানরা অনেকটাই কিন্তু হতাশ ছিল, কেননা হল প্লাস শো টাইম অনেক কম দেওয়া ছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, বুমবাদার মুভি দেবী চৌধুরী রানীর কিন্তু হল প্লাস শো টাইম গ্রো করতে শুরু করেছে। এখন যে আপডেটটা উঠে এসছে যে এই মুভিটা 158টার মতো হল পেয়েছে এবং 256টার মতো শো টাইম পেয়েছে। তার মানে আপনি বুঝতে পারছেন দেবী চৌধুরী রানী ভাই বক্স অফিসে খেলা দেখাবে। তাছাড়া এই মুভিটাকে নিয়ে এখন দর্শকের কাছ থেকে যে রিভিউ আসছে, যে রিয়াকশন আসছে, তাতে করে তো আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনারা এতক্ষণ হয়তো দেখেই ফেলেছেন। কিন্তু প্রশ্ন হলো এটাই যে এই দেবী চৌধুরী রানী মুভিটা কি রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাতকে টক্কর দিতে পারবে? তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, এই দেবী চৌধুরী রানী মুভিটা রক্তবীজকে টক্কর দেবে কিনা জানি না, কিন্তু দর্শক যেটা বলছে ইতিমধ্যেই যে এই দেবী চৌধুরী রানী মুভিটা কিন্তু রঘু ডাকাতকে জোর কদমে টক্কর দেবে। যদিও আমরা জানি রঘু ডাকাতের ক্রেজ কিন্তু এখন মারাত্মক লেভেলের, সেখানে অনেকেই রঘু ডাকাত ভার্সেস রক্তবীজের তুলনা করেছিল, কিন্তু এখন আমার মনে হয় কোথাও গিয়ে রক্তবীজকে সাইডে রেখে এই জায়গাটা কিন্তু দেবী চৌধুরী রানী দখল করে নিতে চলেছে। তাছাড়া এই মুভিটাকে নিয়ে ভাই প্রত্যেকটা রিভিউ কিন্তু পজিটিভ আসছে। সবাই বলছে ভাই শ্রাবন্তী এবং বুমবাদার অভিনয় নিয়ে অনেক প্রশংসা হচ্ছে। তাছাড়া মুভিটার গল্প অনেক ভালো এবং যেভাবে প্রেজেন্টেশন দিয়েছে এক কথাই অসাধারণ, এবং আমিও দেখেছি পার্সোনালি, মুভিটা আমারও কিন্তু ভালো লেগেছে। তো যাই হোক, আমি এই ভিডিওতে কোনো স্পয়লার দেবো না বা রিভিউ করছি না, তার জন্য আমি মুভির স্টোরি নিয়ে কিছু কথা বলছি না। কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে বুমবাদার মুভি দেবী চৌধুরী রানী কত টাকা বক্স অফিস কালেকশন করলো তার ডে 1-এ। যদিও কিন্তু এই মুভিটা এখনো পর্যন্ত টিকিট সেলে কিন্তু ট্রেন্ডিং আসতে পারেনি, কিন্তু স্পট বুকিং ভালো হচ্ছে। এবং আমরা জানি গ্রাম বাংলার মানুষ কিন্তু বরাবরই বুমবাদাকে ভালোবাসে, শুধুমাত্র আজকে নয়। তারা বুমবাদা বানানোর পিছনে একটা বিরাট বড় অবদান কিন্তু গ্রাম বাংলার মানুষের আছে। তো যাই হোক, তারা কিন্তু এখন হলে এসে টিকিট কেটে দেখছে, এবং তারা এখন সাধারণত এত হলে টিকিট ফিকিট এইসব সিস্টেম কিন্তু গ্রামের মানুষজন, বেশিরভাগ মানুষজনই কিন্তু জানে না, যার কারণে হয়তো অনলাইন টিকিটটা বুক হচ্ছে না। এবং বুমবাদার বেশিরভাগ দর্শক কিন্তু গ্রাম বাংলাতেই। তো যাই হোক, এখন কথা হলো মুভিটা তার ডে 2 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, বুমবাদার মুভি দেবী চৌধুরী রানী তার ডে 2 এসে বক্স অফিস কালেকশন করছে 57 লক্ষ টাকা। তো গাইস এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ক্রেজ, এবং যে হারে মুভিটার অ্যাডভান্স বুকিং এর রিপোর্ট আসছে বা যে হারে মুভিটাকে নিয়ে পজিটিভ রিভিউ আসছে, আশা করি ষষ্ঠমী এবং সপ্তমীতে মুভিটা কিন্তু ভালো গ্রোথ করবে এবং অ্যাডভান্স বুকিং ভালো রকমের খুলবে। তো এই দুদিনে মুভিটা ভাই খেলার দেখাবে, এটা নিঃসন্দেহে। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।